খুব সহজভাবে প্রশ্ন যে ভগবান কি সত্যি আছেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার একটি কাহিনী মনে পড়ছে, গল্প হলে অত্যন্ত এটি বলবো যে বোঝার পক্ষে সহজ হবে। গল্পটি এরকম, কোনো এক ভক্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, সন্ধ্যাকাল সেটি। হে ভগবান, তুমি আমাকে দর্শন দাও। যে মুহূর্তে ভক্তটি ভগবানের কাছে প্রার্থনা জানালেন যে দর্শন দাও, অমনি সন্ধ্যার সে বিশাল যে আকাশ জুড়ে প্রচুর তারার উদয় হলো, নক্ষত্রের উদয় হলো। ভক্তটি তারকার উদয় বা নক্ষত্রের উদয় দেখলেন, কিন্তু ভগবানকে দেখলেন না, ভগবানকে বুঝতে পারলেন না। তখন তিনি আবারও প্রশ্ন করছেন, হে ভগবান, তোমাকে এত প্রার্থনা করছি, আমাকে দর্শন দাও, একবার দর্শন দাও। অমনি ওই আকাশে শুধুমাত্র তারা নয়, আরো অনেক বড় চাঁদের উদয় হলো। ভক্তটি চাঁদ দেখলেন, কিন্তু ভগবানকে দেখতে পারলেন না। এরপর বলছেন, হে ভগবান, আপনি আমাকে দর্শন দিলেন না, যদি দর্শন নাই দিলেন আপনার কণ্ঠস্বর একটু শুনিয়ে দিন। অমনি পাশের যে বনভূমি ছিল, গাছপালা ছিল, সেখান থেকে একটি কোকিল ডেকে উঠল। ভক্তটি কোকিলের শব্দ শুনলেন, কিন্তু ভগবানের কণ্ঠস্বর বলে বুঝতে পারলেন না। তিনি আরও একবার প্রার্থনা করছেন, হে ভগবান, আপনার কণ্ঠস্বর শোনান। অমনি সেখানে কোকিলের কণ্ঠস্বর নয়, আরও গুরু গম্ভীর। তখন মেঘ এসেছিল, সে মেঘের গর্জন হলো, কিন্তু ভক্তটি মেঘের গর্জনই শুনলেন, ভগবানের কণ্ঠস্বর বলে সেটিকে বুঝতে পারলেন না। এবারে তিনি আবার প্রার্থনা করছেন, হে ভগবান, এত প্রার্থনা করলাম, আমাকে দেখা দিলেন না, আমাকে আপনার কণ্ঠস্বর শোনালেন না, একবার আমাকে একটু স্পর্শ করুন। অমনি দক্ষিণা বাতাস বয়ে গেল, গরমের দিন, দক্ষিণা মৃদুমন্দ বাতাস বয়ে তার প্রাণ জুড়িয়ে গেল, কিন্তু ভক্তটি বাতাসের স্পর্শ অনুভব করলেন, ভগবানের স্পর্শ অনুভব করলেন না। তিনি আরও একবার প্রার্থনা জানালেন, হে ভগবান, আপনি আমাকে একটু আপনার স্পর্শ সুখ অন্তত দান করুন। অমনি তার যে শিশুপুত্রটি ছিল, ভক্তটির শিশুপুত্র খেলা করছিল কাছাকাছি কোনো একটি জায়গায়, সে বাবা বাবা বলে সে পিতার ক্রোড়ে কোলে উঠতে চাইল, কিন্তু ভক্তটি বললেন, যা, আমি এখন ভগবানের নাম করছি, এখান থেকে দূর হয়ে যা। ভক্তটি পুত্রের গাত্র স্পর্শ অনুভব করলেন, কিন্তু ভগবানের স্পর্শ অনুভব করলেন না। ভগবান এখানে বিতাড়িত হয়ে গলা ধাক্কা খেয়ে যেন তিনি চলে গেলেন। আসলে মূল যে বিষয়টি আমাদের ভাববার, সবটা হচ্ছে অনুভূতির বিষয়। আমরা মানসিক যে উচ্চতা, সেটা কোন জায়গায় নিয়ে যাচ্ছি, আমার চিন্তা ভাবনাটা কোথায় কিভাবে বিচরণ করছে, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামীজি একটি সুন্দর কথায় বলছেন, ধর্ম নিয়ে বলতে গিয়ে, রিলিজিয়ান ইজ অ্যান আইডিয়া হুইচ ইজ রেইজিং এ ব্রুট আনটু এ ম্যান অ্যান্ড ম্যান আনটু এ গড। এর অর্থ কি? ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। আসলে কতগুলো দৈবী ভাব আয়ত্ত করা আমাদের জীবনের কিন্তু মূল উদ্দেশ্য, এবং সেখানেই সার্থকতা। আমরা জৈবী ভাব নিয়ে সকলেই এসেছি, এই জৈবী ভাব থেকে আমরা দৈবী ভাবে নিজেদের উত্তরণ ঘটাতে পারি। কিন্তু ভগবান কি নিরাকার? সেটা যার যেমন বিশ্বাস। আপনি কি না, আমাদের যেটা শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন, ভগবান কিন্তু সর্বশক্তিমান, তিনি সাকার, তিনি নিরাকার, তিনি তার আবার পারে রয়েছেন। যেমন নাকি উদাহরণ হিসেবে দিচ্ছেন যে বরফ হচ্ছে জল থেকেই তো বরফ হচ্ছে, তখন একটা আকার গ্রহণ করছে, তাই না? আবার বরফ যখন গলে যাচ্ছে তখন জলের একটা আকার, আবার যখন সেটা ফোটানো হচ্ছে আগুনে, তখন সে বাষ্প হয়ে গিয়ে সেটা কিন্তু নিরাকার হয়ে যাচ্ছে, তাই না? সেরকম আসলে হচ্ছে ভগবান মানে শক্তির একটা নিত্যতা সূত্র আছে,
তাই না? সেই শক্তির নিত্যতা, ভগবান আর কিছু নয়, সেই শক্তির প্রকাশ বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে সেটা হচ্ছে উদ্ভাসিত হচ্ছে। আপনার কথা প্রসঙ্গে আমি একটা হঠাৎ করে মনে পড়ে গেল, বুদ্ধ এক জায়গায় বলছেন, ভগবান বুদ্ধ, আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। যার হেতাহেতা তার হেতা। এখানে যে গল্পটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এই মুহূর্তে এখানেই ভগবান আছেন, আমি আপনি ভগবানের মধ্যেই আছি, কিন্তু এই উপলব্ধিটা নেই। শুধুমাত্র আমার এই মনে করছি আমার এই শরীরটাই সব, আমার এই নাম, আমার এই বিদ্যা, এই বুদ্ধি, মানে এগুলো দিয়ে আমি আপনি নিজেকে সংকীর্ণ করছি, সম্প্রসারিত হচ্ছি না। এই সাক্ষাৎকারটি যদি পুরো শুনতে চান তাহলে ইউটিউবে গিয়ে আই অ্যাম বোস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যেতে যেতে এই পেজটিকেও লাইক ও ফলো করতে ভুলবেন না কিন্তু।